শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে পূর্ণিতাস ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এই চ্যানেলটি যেদিনকে খুলছি তখন থেকেই ভেবে রাখছিলাম যে শর্টস ভিডিওর সাথে সাথে বড় ভিডিও দেওয়া শুরু করব, কিন্তু সেটা আর হলো না। এই চ্যানেলটি খোলার পর কিছুদিনের মধ্যে হঠাৎ করে বাড়ি যাওয়ার প্ল্যান করলাম। আর বাড়িতে যাওয়ার পরের দিনই আমরা তিনজনে অসুস্থ হয়ে পড়ছি। তোমরা যারা আগে আমার শর্টস ভিডিওগুলো দেখছো তারা তো অবশ্যই জানো আমরা বড় অসুখে পড়ছিলাম। তো বড় অসুখে পড়ার কারণে আর বাড়ি গিয়ে ভিডিও করা হয় নাই। মাঝে মধ্যে শর্টস ভিডিও করতাম, ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করতাম। যেহেতু আমি ইউটিউবে একদমই নতুন আর ভিডিওর ব্যাপারে সেরকমের কিছু জানতাম না, ইউটিউবের ব্যাপারেও সেরকমের কিছু আমার ধারণা নেই। তবুও বাড়িতে গিয়ে হঠাৎ দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আর বড় ভিডিওগুলো করা হয় নাই, এডিটও করা হয় নাই। তো কী আর করবো, কপাল খারাপ হলে যা হয় আর কি। আর আমার শাশুড়ি মা বলতেছিল যে তুমি তো অনেক অসুস্থ, তো বাড়ি কিছুদিন থেকে যাও, বাবুকে নিয়ে একা একা কীভাবে থাকবা, কাজ করবা কীভাবে, পুরোপুরি ঠিক হয়ে নাও আগে তারপরে যাবা। তো আমিও সেই জন্য বাড়িতে ছিলাম প্রায় 2.5 মাসের মতন। তারপরে এই যে বাসায় আসছি, আজকের 2 দিন হয়েছে। এই 2.5 মাস পর বাসায় আসার পরে আমার বাসার অবস্থা যা ছিল তোমরা তো সেটা শর্টস ভিডিওতে আগেই দেখেছো। আর এখানে আসার পর 2 দিন ধরে তো প্রচুর কাজ করতেছি, এগুলো গুছাইতেছি। তো এখন মোটামুটি সব বাসাটা মোটামুটি গুছানো হয়েছে। তো ভাবলাম যে এখন থেকে তোমাদের সাথে ভিডিও করা শুরু করি। এতদিন শুধু মনে মনে ভাবতাম যে বড় ভিডিও করব বড় ভিডিও করব, কিন্তু আর করা হয় না। ওই করব করব ওই পর্যন্তই থাকে। আমি দেখেছি কোনো কাজ যদি করব করব করে রেখে দেওয়া হয় সেই কাজ কিন্তু করা হয় না। আর কাজটা যদি শুরু করা হয় তো কোনোভাবে যে কোনোভাবেই কাজটা কিন্তু কমপ্লিট হয়েই যায়। সেজন্য আমি ভাবলাম যে আমি এখন থেকে ভিডিও করা শুরু করব, না হলে আর করা হবে না, ওই করব করব পর্যন্তই থেকে যায়। তো এখন যেরকমই আছি না কেন এই থেকেই শুরু করব। তো আজকে দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে যে কাজগুলো করছি তো সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি। বাবুর জন্য একটা বালিশ বানাবো। আর এই যে আমার বিছানায় যে চাদরটা পাতা আছে তো ওটারই বালিশের কাভার এটা, কিন্তু আরেকটা যে কাভার ছিল ওটা নষ্ট হয়ে গেছে। তো এই কারণে ভাবছি যে এটা দিয়ে বালিশটা বানিয়ে নিই। প্রথমে কাপড়টা সমান করে মাপ দিয়ে নিলাম, তারপরে এখন কেটে নিতেছি। নিয়ে আবার সমান করে দাগ কেটে নিয়ে সেলাই করে নেব। আমি সেলাই মেশিনের কাজ শিখিনি, কিন্তু ওই আমার নিজের কিছু টুকিটাকি কাজ, তারপরে ইউটিউব দেখে দেখে কিছু কিছু কাজ করি। তো সেই জন্য টুকিটাকি কাজ করার জন্য মেশিনটা আর কি নেওয়া। আর এই তো আমার কাপড়টা এখন কাটা হয়ে গেছে, তো এখন সেলাই করে নেব। আর অনেক দিন পর মেশিনে বসছি, তো সেলাইতে একটু সমস্যা ছিল, তো সেই জন্য আবারও ওটা ঠিক করে নিলাম। ঠিক করার পর দেখি যে বারবার সুতা ছিঁড়ে যাচ্ছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম যে আমার সুতাটা লাগানো ঠিক হয় নাই। তো ওটাও ঠিক করলাম, ঠিক করার পর এখন সেলাই করে নিতেছি। সেলাইয়ের কাজটা কমপ্লিট হওয়ার আগেই তোমাদের দাদাভাই অফিস থেকে চলে আসছে, তো দৌড়ে নিচে চলে গেলাম গেট খোলার জন্য। আর ক্যামেরা চালু দেখে কি একটা পোজ দিল দেখো। এদিকে তোমার দাদাভাই আসার পর বাবুকে নিয়ে খেলা করতেছে, আর আমি চলে গেছিলাম ছাদে, যে কাপড় চোপড়গুলো দিয়েছিলাম ওইগুলোই আনতে। এদিকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। তারপরে তোমাদের দাদাভাই বলতেছে সে নাকি আজকে পরোটা খাবে, হালকা চিনি দিয়ে পরোটাটা বানাবো। তোমাদের দাদাভাই আবার কিছুদিন ধরে চিনিটা অল্প খায়, চায় তো একদমই চিনি খাই না। তো তাছাড়াও মোটামুটি যেগুলো আগে খেত চিনি দিয়ে সেগুলো এখন খায় না আর। তো যাই হোক, এখন পরোটাটা বানিয়ে নেব। একটু হালকা তেল দিয়ে দিলাম, চিনি আর একটু লবণ দিয়ে, তারপরে হালকা কুসুম গরম জলটা দিয়ে এখন আটাটা মেখে নেব। এদিকে তোমাদের দাদাভাই আজকের অফিসে একটু কাজের চাপটা বেশি ছিল, যার কারণে একটু ক্লান্ত হয়ে গেছে। তো সেই জন্য সে শুয়েছিল। তো বাবু এদিকে এসে আমাকে জ্বালাতন করতেছে, সে আর ওখানে থাকবে না, আমাকে এসে জ্বালাতন করতেছে। তো আমার বাবু মাঝে মধ্যে অনেক শান্ত থাকে, আবার মাঝে মধ্যে এত দুষ্টামি করে যেটা বলার বাহিরে। তো তখন তো আমার প্রচুর কষ্ট হয়ে যায়। তো কি আর করব, ছোট বাচ্চা কিছু বোঝে না, তো ওর ভাব মতনই আমার চলতে হবে।
ও যেরকম যেরকম চলতে চায় তো সেরকমই আমার ওকে সামলাতে হবে, নাহলে তো প্রচুর জেদ করবে, কান্নাকাটি করবে। তো ওকে সামলিয়ে তারপর পরোটাগুলো ভাজতে আসলাম। একদিকে ভাজতেছি আর একদিকে বেলে নিতেছি, এরকম করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে পরোটাগুলো ভাজা হয়ে গেছে, একটু সাথে চা করে নিলাম, আমার জন্য চিনি দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই এবার তো চিনি খায় না, সেজন্য তারটা আর চিনি দেবো না। নাস্তাটা করা শেষ হয়ে গেলে তারপরে কিছু ডাল ভুনা করব। ডালগুলো ভিজিয়ে রাখছিলাম, তো এখন ভালোভাবে ধুয়ে নিতেছি। আজকে রাতের খাবারে ডাল ভুনা আর ডিম ভাজা এটা দিয়েই খেয়ে নেব। এই তো ডালগুলো ধুয়ে এখন রান্না করতে চলে আসলাম। আর বাবু তোমাদের দাদাভাইয়ের কাছেই আছে, তারা দুজনে এখন খেলা করতেছে। এরা এই ফাঁকে আমি রান্নাটা করে নিতেছি। রান্না করতে এসে দেখি তেলের পটে তেল শেষ হয়ে গেছে, তো বোতল থেকে আবার তেলটা ভরে নিলাম। এদিকে আমি রান্না করতেছি আর ওদিকে আমার ছেলে আর তোমাদের দাদাভাই আমাকে শুধু শুধু ডাকাডাকি করতেছে। তো আমি বললাম যে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আসি, তারপরে আসতেছি। তো কে শোনে কার কথা, তবু তারা ডাকাডাকি করতেছে। ছেলে তো দুষ্টামি করে করে, তার থেকে বেশি দুষ্টামি করে তার বাবা। আমি তাদের কাছে না যাওয়ানে তারা চলে আসছে রান্নাঘরে, এসে প্রচুর দুষ্টামি করতেছে আর আমাকে জ্বালাতন করতেছিল। আমার সাথে সবসময় এমনই করে, আমি যদি কোনো কাজ করি তখন আরও বেশি দুষ্টামি করে, আমাকে বেশি বেশি জ্বালাতন করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই।